ক্যালটে গেছিলাম এবং আর্থিক করে সব লোকজন চলে আসবে ক্যালটেকে লোকজন পাবো, কারণ ওখানে 6-7 বছর থাকার কারণে মোটামুটিভাবে 6-7 বছর 5 বছর মতো ছিলাম। তো আর্থিকের একটা মিনি এক্সপার্ট আমি হয়ে গেছিলাম এবং আর্থিকে কীভাবে সার্ভাইভ করতে হবে আমি জানতাম। নাম্বার 1, এমনি আর্থিকে মারা যাওয়ার চান্স কম, কিন্তু আর্থিকে গ্রহ করতে গেলে যে ঝুঁকিতে মাথায় পড়ার চান্স অনেক বেশি, বুঝছো? মাথাটা ফাটবে, রাইট? কাজেই তারা আছে, মানে ছোটো বাচ্চা আছে, একটা টেলিভিশন আছে, আর্থিক ফসল টেলিভিশন তার উপরে গেল, বুঝেছো? এই জিনিসগুলি অনেক বেশি রিস্কি দেন অ্যাকচুয়াল রিয়েল আর্থিকে মারা যাওয়ার থেকে। কাজে সব সময় জিনিসপত্র বেঁধে রাখতে হবে। ওগুলো দেশের সময় একটা বইয়ের শেপ আছে, ছোটো তুলে দিবে যায়, টেলিভিশন তুলে দিবে যায়, সব কিছু বাদ থাকে। একজন আর্থিক হয় পরে, বুঝছো? ওই বড় আর্থিক যখন রিক্টারের 6 আর্থিক হয়েছিল, যখন আমার পরিচিত যারা আছে সবার বাড়িতে কিছু না কিছু জিনিস করছে, কিছু না কিছু জিনিস ভাঙছে, আমার একটু ভাঙে না, মানে সব তুলে দিবে যায়। তারপরে আমাদের একটা ওইখানে আমি টাইম প্রজেকশন চেম্বার নামে একটা এক্সপেরিমেন্ট দ্বারা করেছিলাম, খুবই সফিস্টিকেট এক্সপেরিমেন্ট। ওদের ভিতরে যে গ্যাস ঢোকানো হয়েছিল সেই গ্যাসটার দাম ছিল $250,000, তার মানে $250 মিলিয়ন, শুধু গ্যাসটার দাম করেছে। এটা খুব মানে রেয়ার টাইপ ছিল। ওইখানে বড় কপারের চেম্বার ছিল, উপরে ঢাকনাতে লাগাইতে হইতো, তারপরে পাম্প করে বেরিয়ে গ্যাসটা ঢোকানো হতো, এক্সপেরিমেন্ট করা হতো। উপরে একটা বিশাল একটা মানে কপারের একটা বেস, একটা মাথা ছিল, এটা ক্রেন দিয়ে ঘোরানো থাকতো, ক্রেন দিয়ে খুব আস্তে 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 নিচে নামানো হতো, রাইট? যখন নামানো হচ্ছে তখন আমি আমার সাথে একটা গ্রাজুয়েশন কাজ করতে, একটা আইরিশ একটা মেয়ে, ওই টেস্ট করার জন্য ঠিক আছে কিনা আমি মেয়েটাকে বললাম, মেয়েটাকে হাত দিয়ে ঠোকা দেওয়া দেখি, সে ঠোকা দুটা পাই করে ঘোরানো বলা, সব করছো কিন্তু আমি ঠোকা দিতে বলে, আমি আসলে ঠোকাই দিয়েছি কিন্তু আসলে একটা আর্থিক হয়েছে। কাজে ওইখানে লাইফ ইজ লাইক দিস, আর্থিকের সঙ্গে আমরা বসবাস করতে হবে। আর্থিক কিন্তু তোমরা চাই কোনো ভয় পাবে না, একটু স্টাডি খুব মজা পেলে আর্থিক ছিল না, অনলাইন ডিজিটাল একটা খুব বড় আর্থিক হয়েছে কয়দিন আগে আমাদের, তখন সেখানে হাসিল ছিল 100 কত ছিল 8.4 ইজ হিউজ ভ্রমণ গাছ। এবং স্যার আমি ছিলাম 100 কিলোমিটারের মধ্যে, তার মানে খুবই ভালো ট্রেন পেয়েছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তারপরের দিন আমাদেরকে বললো যে আর্থিকটা বড় ছিল কিন্তু ভয়ের কোনো কারণে আপনারা ওই সাইডে গিয়ে দেখেন। তারপর আমরা একটা স্ট্যাটিস্টিক নিউজিল্যান্ডে বছরে 1400 আর্থিক, মাত্র 1400। আমরা সকালে খেতে বসতাম, ওই আপনার সবগুলোর সময় এটা খুব মজা ছিল। 8.4 হয়েছে, তার মানে পরের দিন ধরে তো চলতেছে, হয়তো বিস্কিট খাচ্ছি, খেতে গেছি মুখে। যেখানে আর্থিক হয় সেখানে দেখছো, তোমাদের টেলিভিশন দেখছো কত কষ্ট নেপালের মানুষজনকে, এমনিতে নেপালের গরিব দেশ, আর্থিক হওয়ার কারণে তোমার টুরিস্টের সংখ্যা কমে গেছে, মানে ইকোনমিক লস হয়েছে, ভেরি বড় ট্র্যাজেডি। ফর এক্সাম্পল সবচেয়ে বেশি মানুষ মারা গেছে কোন আর্থিক রিসেন্টলি হেইটি, মাত্র 7 পয়েন্টের আর্থিক। এটা এমন কিছু বড় আর্থিক না, কিন্তু এখানে অসংখ্য মানুষ মারা গেছে বিকজ গরিব দেশ, ইনফ্রাস্ট্রাকচার ভালো না, বিল্ডিংগুলো ঠিক না, এবং আর্থিক হওয়ার পরে ওদেরকে যে হেল্প দেওয়ার দরকার দিতে পারে না, মেসাকা হয়ে গেছে। আর কয়দিন আগে চিলিতে কাটতে অলমোস্ট 9 পয়েন্ট হবে, মানুষ মারাই যায় তখন হয়েছে একটা রিমোট জায়গাতে। পৃথিবীটা কিন্তু স্টেবল না, খেয়াল রাখো, পৃথিবীটা ইজ নট স্টেবল জায়গা, নাড়াচাড়া করে এই করা আর্থিক নিয়ে পৃথিবী লাগবে। কিন্তু আমরা একদিক থেকে লাগি, আমাদের বাংলাদেশে কোনো মেজর ফল্ট লাইন নাই, তাই না? যে ডাউটি ফল্ট লাইন যেটা বলছে একটা মাইনর ফল্ট লাইন আছে, দিক থেকে লোকজন বলে আমি খুঁজে পাই না। হ্যাঁ, মানে ম্যাসিভ ফল্ট লাইন, মানে বড় আর্থিক দিতে পারে, সেই ধরনের ফল্ট লাইন বাংলাদেশে রাইট। তো যাই হোক, আমি যাই না, তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আমি আনসার দিতে পারি, নাহলে আমি আমি কি করেছি একটা আর্টিকেল লিখবো, আমি আর্টিকেল করে মানুষজনকে সবার ধারণা আস্তে আস্তে আর্টিকেলটা আসতে সব পারি নেপাল থেকে আসতে লিখবো থেকে ঘুমায় আসে, গভীর রাতে তোমাদেরকে দাবা করে মানে ওই গল্পগুলো আমার ভালো লাগে, খারাপ লাগে না। গল্প আছে, স্টোরি আছে, টেকটনিক প্লেট ধাক্কা দিচ্ছে একটা ইন্টারেস্ট আছে, পানি আছে, একটা নোট আছে, কচ্ছপের পিঠ হয়, তখন এটা অনেক ইন্টারেস্টিং হয়।
বিশ্বাস করতে রাজি আছি। সো ঠিক আছে, তোমাদের যদি কোনো কোশ্চেন না থাকে আমি শেষ করি।